বলুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাসি, কি রে, আমি কয়দিন থেকে কল করছি, তুই রিসিভ করছিস না, আবার কল ব্যাকও করছিস না। কি হয়েছে তোর? কি রে, কিছু বলছিস না যে? বল কি হয়েছে? আমি ফেঁসে গেছি রে। কি ফেঁসে গেছিস মানে? কি হয়েছে আমাকে সব খুলে বল। শোন তাহলে। ও বেবি, এই কি? तू पे मी आहा, मैं पे मी आहा, तू राजी आहा, मेरा जी आहा, चुमा चुमा दे दे चुमा। চুপ কর, ননসেন্স। মেয়েদেরকে ডিস্টার্ব করতে লজ্জা লাগে না? ना मेरी जान, लगे ना। কি জান নাকি? এই তুই নিজেকে কি ভেবেছিস? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি, পুরো শাহরুখ খানের মতো। এ শাহরুখ খানের বাচ্চা, তোর বাড়িতে মা বোন নেই? কি আর বলবো, আমার বোন হওয়ার আগে মা একটা পাশের বাড়ির লোককে নিয়ে বিহারে পালিয়ে গেছে। মা নেই, বাবা তো আছে। বাবা, বাবাও হিসাব বরাবর করার জন্য যে লোকটা আমার মাকে নিয়ে পালিয়ে গেছে, ওই লোকটার বউকে নিয়ে বোম্বে পালিয়ে গেছে। ঠিক আছে না? ও মা বাবা নেই, সেই জন্য তুই জানোয়ারের মতন ব্যবহার করছিস। মরতে পারিস না? না গো, পারি না। আমার না মরতে খুব ভয় লাগে। তো তুমি যদি রাজি থাকো তাহলে আমি মরতে পারি। কেন, আমাকে কি বিষ কেনার জন্য টাকা দিতে হবে? আরে না গো, টাকা লাগবে না। তাহলে আমাকে কি করতে হবে শুনি? যাই এখান থেকে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার প্রেমে পড়ে হাবুডুবু মুখে মরতে পারি। মায়েরই বলছি, এই এলাকার মধ্যে তোমার মতো অনলি অন পিছে একটাও দেখিনি। চলো না আমরা বিয়ে করে ফেলি। এই ছাড়, জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? আরে ম্যাডাম, কি হয়েছে? দেখেন না, সে তখন থেকে আমাকে ডিস্টার্ব করছে আর গাড়িতে হাত দিচ্ছে। সালা, রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করা। এই মার। থাম থাম থাম। अरे शाला, ये तो मरी किसे रे? पला।
স্যার এ তো মারা গেছে। কি? হ্যাঁ স্যার। আপনি লোকটাকে এইভাবে মেরে ফেললেন? না না, আমি মারিনি। এই লাশটাকে তোলার ব্যবস্থা করো, আর আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। এসব আপনি কি বলছেন? আমি তোকে মারিনি, কিছু লোক এসে ওকে মেরে চলে গেল। কিন্তু ম্যাডাম, আপনি ওনাকে মেরেছেন, আমাদের কাছে প্রমাণ আছে। আরে এসব আপনি কি বলছেন? আমি তোকে মারিনি, শুধু ব্যাগ দিয়ে এক ঘা মেরেছি। এতে কি মানুষ মরে? কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম করলেই বোঝা যাবে। আপনি যদি সত্যি নির্দোষ হন তাহলে কোর্টে গিয়ে প্রমাণ করবেন, কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তাতে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য। চলুন থানায় চলুন। তাই নাকি? রাস্তায় কোনো মেয়েকে কোনো ছেলে ডিস্টার্ব করলে তাকে আপনারা অ্যারেস্ট করতে বাধ্য থাকেন না, আর আমি তোর হাত থেকে বাঁচার জন্য ব্যাগ দিয়ে এক ঘা মেরেছি, আর এতেই আমি তো সয়ে গেলাম। দেখুন ম্যাডাম, আপনি অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আইন মুখের কথা নয়, প্রমাণ চাই, প্রমাণ। একে যারা খুন করে গেছে তাদের আপনি নাম বলতে পারবেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, আমি তাদের নাম জানি না, এবং কি তাদের চিনিও না, আর আমার কাছে কোনো প্রমাণও নেই। ঠিক আছে চলুন, যা বলার কোর্টে গিয়ে বলবেন। কি হলো ম্যাডাম, চলুন। বারবার আপনার ফোনে কে ফোন করছে? ফোনটা রিসিভ করুন। আমার হাজবেন্ডের ফোন, আমি তাকে এসব কথা জানাতে চাই না। আপনার হাজবেন্ড কি করে? বিদেশে বিজনেস করে। ও আই সি। শুনেছি আপনার বাবার অনেক সম্পত্তি, আপনি তার একমাত্র কন্যা, তাহলে আপনার হাজবেন্ড বিদেশে কেন? আমার আব্বু মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, তাই আমার আব্বু সম্পত্তি 1 টাকাও নেয় না, নিজের ক্ষমতায় বিজনেস শুরু করেছে। কিন্তু ম্যাডাম, আপনি খুনের দায়ে জেলে গেলে আপনার সম্পত্তি কী কাজে লাগবে? তাছাড়াও আপনার আব্বুর একটা নামডাক আছে, মান সম্মান আছে, সবই তো মাটিতে মিশে যাবে। দুর্ভাগ্যের শিকার, কি করব? আমি আইনের সঙ্গে লড়বো। আইনের হাত অনেক লম্বা ম্যাডাম, আপনাকে অত সহজে ছাড়বে না। আমি তো দোষী না, তাহলে আমি কি করব? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, চাইলে এখান থেকে বাড়িও চলে যেতে পারেন, থানা পর্যন্তও যেতে হবে না। মানে? মানে মানে আমাকে যে আপনার ভিডিও ফুটেজ পাঠিয়েছে আমি তাকে ম্যানেজ করে নেব, আর লাশটাকেও গায়েব করে দেব। শুধু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। কি টাকা? না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাহলে আর আমার কিছু বলার নেই, আপনিই ভাবুন, মান সম্মান আগে না টাকা আগে? কত টাকা লাগবে? বেশি না, ওই 10 লাখ টাকা মতো। 10 লাখ? হুম। কিন্তু 10 লাখ টাকা ক্যাশ আমি এখন কোথা থেকে ম্যানেজ করব? আরে আপনাকে এখনই ক্যাশ দিতে হবে না, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর দেবো, ওটাতে ট্রান্সফার করে দিলেই হবে। আপনি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। স্যার, তাহলে কি লাশটাকে ফেলে দিতে বলবো? অবশ্যই, সামনে ব্রিজ থেকে নদীতে ফেলে দেব। আর ম্যাডাম মনে রাখবেন, পুলিশের সাথে বেশি ধোঁকাদারি করলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়। আপনি চিন্তা করবেন না, আমি টাকা দিয়ে দেব। গুড। ড্রাইভার, সামনে চলো। ম্যাডাম, আপনি এখন যেতে পারেন, কিন্তু মনে রাখবেন কোনো রকম চালাকি আমি পছন্দ করি না। ঠিক আছে,
ওই চলো। স্যার, আপনার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়ে গেছে, একবার চেক করুন। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, तू पे मी आहा मैं पे मी आहा। ওই ম্যাডাম, ফোন কাটবেন না। কি ভেবেছেন পুলিশকে টাকা দিয়ে সব মিটিয়ে নেবেন? ভুল করেছেন ম্যাডাম, ভুল। কে আপনি? আমি কে সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আমি যেটা বলছি সেটা কান খুলে শুনুন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি চাইলে আপনাকে আবার জেলে পাঠাতে পারি। প্লিজ আপনি ভিডিও ফুটেজটা ডিলিট করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। গুড। আমার 10 লক্ষ টাকা চাই। আপনি চাইলে এই ভিডিওটা নিজে হাতে ডিলিট করতে পারেন। আমি রাজি, বলুন আমাকে টাকা নিয়ে কোথায় যেতে হবে? আরে অত ব্যস্ত হচ্ছেন কেন? আমি যখন বলবো তখন পেলেই হবে। লোকেশন পাঠিয়ে দেবো। ঠিক আছে, বাই বাই। সবই তো বুঝলাম, কিন্তু তোর হাজবেন্ডকে এই ব্যাপারে কিছু বলেছিস? না, আমি ওকে এই ব্যাপারে কিছু জানাতে চাই না। কেন? তোর হাজবেন্ড যদি এই ব্যাপারে পরে জেনে যায়? যা হবে দেখা যাবে, তখন আমি সামনে নেব। ও ঠিক আছে, আমি এখন আসি রে। তুই কোনো টেনশন করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। হ্যাঁ জান, বলো। আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা যেমনটাই চাচ্ছি ঠিক তেমনটাই হচ্ছে। এইভাবে এগোতে থাকলে আমাদের প্ল্যান সাকসেস হবে। আমি তোমার সাথে কালকেই তেজপাতা রেস্টুরেন্টে দেখা করছি। তুমি এই দিকটা খেয়াল রেখো, আমি এখন ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। তুমি কোনো চিন্তা করো না, আর কিছুদিন তাহলে আমার প্ল্যান সাকসেস। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তারপরে আমরা দুজন একসাথে, আমাদের আর কেউ বাধা থাকবে না। আপনারা অনেক প্ল্যান করেছিস, চল এবার যা প্ল্যান করার 14 শিকের ভেতরে করবি। এই নিয়ে চলো। এই চল। এই চল। স্যার আসবো? হ্যাঁ এসো। আসুন। স্যার, ইনি হাসি। স্যার,
আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে একটা জিনিস দেখাবো। কোথায়? চলুন তো, চলুন। ইয়ে কি, তোমরা এখানে? আপনি মরিসনি, এখনো বেঁচে আছিস? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার স্বামী, আমার বান্ধবী এখানে, আর ওরা? আরে ম্যাডাম, এত ব্যস্ত হবেন না, আমি সব বুঝিয়ে বলছি। কিছুদিন আগে আমি আর আমার টিম মুর্শিদাবাদে একটা স্মাগলিং কেসের ইনভেস্টিগেশন আসছিলাম। তখন গাড়ি থামাও। পুলিশ? এই দাঁড়া। এই, তোরা আমাদের দেখে পালাচ্ছিলিস কেন? এই, ব্যাগটা চেক করো। ওকে স্যার। ছাড়। স্যার, ব্যাগ ভর্তি টাকা। এই, এতগুলো টাকা নিয়ে এই রাত্রে তোরা এখানে কি করছিলিস? ও তো শালা পায়ে গুলি করেছি, এবার তোর বুকে গুলি করবো। তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। ওকে, কাজ হয়ে যাবে। হ্যাঁ স্যার, চলে আসুন। এই, নিয়ে চলো এদের। চল। এই চল। স্যার, আপনি? হ্যাঁ, কেন মুস্তাকিন বাবু,
আপনি কি ভেবেছিলেন আপনি ডুবে ডুবে জল খাবেন আর কেউ বুঝতে পারবে না? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সবাই ভুল করার পরে এই একই কথা বলে, কিন্তু আমি একটু অন্য ধরনের। যে ভুল করে তাকে আমি ক্ষমা করি না। আপনারা হাসি নামের একটা মেয়েকে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছেন কেন? স্যার, আর জীবনে করবো না। এই আপনাদের মতো কিছু অফিসারদের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম। আজ আপনাদের এমন শিক্ষা দেব 7 জন্মেও ভুলতে পারবেন না। সাজিদ, ইয়েস স্যার। ওর ইউনিফর্মটা খুলে ওকে লকআপে ঢোকাও, বাকিগুলোকে আমি দেখছি। ওকে স্যার। এই খুলুন। এই চল। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার স্বামী আর আপনার বান্ধবী। সে তো আমি বুঝতেই পারছি। আচ্ছা হাসি ম্যাডাম, আপনার আব্বু কিভাবে মারা গেছে? একটা অ্যাক্সিডেন্টে। ভুল ইনফরমেশন। আপনার আব্বুকে খুন করা হয়েছে। কি বলছেন? কে খুন করেছে আমার আব্বুকে? আপনার স্বামী। কি? আসলে ব্যাপারটা এমন হয়েছে যে কেঁচো করতে গিয়ে কেউটে। এটা আমি টনি গুন্ডার কাছ থেকে জানতে পারি। তুমি আমার আব্বুকে খুন করেছো? কেন খুন করেছিস? বল বল বলছি। কিরে, নিজের মুখে স্বীকার করবি না আমার খেলাটা দেখাতে হবে? বলছি আমি আর তুই না দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসি। যখন তোমার সাথে বিয়ে ঠিক হয় তারপর আচ্ছা বলো না, আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাব? তুমি বলো কোথায় যাবে? আমার তো ইচ্ছা সুইজারল্যান্ড। তাই? হুম। হ্যাঁ বলো। শোনো, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এই শোনো না, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমি আসছি, তুমি বাড়ি চলে যেও। আচ্ছা ঠিক আছে। তুই না, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বলছি। সব বুঝিয়ে বলছি। ছাড়ো, শোনো না। ছাড়ো। তুমি আমার সঙ্গে চিট করছো, আমাকে ভালোবেসে আমার বান্ধবীকে বিয়ে করছো। আরে জানু, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারছো না? হাসি হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। মানে আমি হাসিকে বিয়ে করছি ওর বাপের সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্সের জন্য। বিয়ের কিছুদিন পর সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব, তারপর ওদেরকে ফাঁসিয়ে আমি তোমাকে বিয়ে করব। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সব কিছু আমার হাতে আসার পর আমরা দুজন শুধু এনজয় করব, এনজয়। আচ্ছা তাই নাকি?
সেই স্বপ্ন তোর কখনোই পূরণ হতে দেব না। হারামের বাচ্চা, তোকে তো আমি। শ্বশুর আব্বা, আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন। শ্বশুর আব্বা। তুমি হাসির আব্বুকে মেরে ফেললে? হ্যাঁ, মেরে ফেললাম। হুমরে গিয়ে আমার কাজটা আরো সহজ হলো। এবার কি করবে? হ্যালো টনি, কি হলো ভাই? শোন, এই লাশটাকে পাহাড় থেকে ফেলে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দে। ওকে। ছি, আমি এটা কি করেছি? আমার আব্বুর খুনির সঙ্গে আমি বিয়ে করেছি। ছি, তুই না, তোকে আমি আমার নিজের বোনের চেয়েও বেশি ভালোবেসেছি। তুই আমার সঙ্গে বেইমানি করলি। আমার সবচেয়ে বড় ভুল হলো সবাইকে বিশ্বাস করা। ম্যাডাম, এটাই তো আপনি ভুল করেছেন, কিন্তু আমি একটু আলাদা। আমি কাউকে বিশ্বাস করি না। আমার জীবনে একটাই লক্ষ্য, দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া। হ্যাঁ স্যার, আমি এদের কঠিন শাস্তি চাই, যেন ওরা বাঁচতে না পারে।